তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি মিনি মোগলাই পরোটার রেসিপি। তো তোমরা বাড়িতে বসে কিভাবে দোকানের মতো মিনি মোগলাই পরোটা বানাতে পারবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো খেতে এটা ভীষণই টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, দোকানে যাওয়া লাগবে না। তো চলো রেসিপিটা তাহলে শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, তার সাথে ময়ন দিয়েছি তেল আর লবণ দিয়ে। তো এটা দেখো এরকমভাবে হাতে হাতে ডেলা বেঁধে দেখতে হবে, এরকম হয়ে গেলে তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটা আমরা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো ততক্ষণকে আমরা বাকি জিনিসগুলো কমপ্লিট করি। এদিকে দেখো আমি এখানে পাউরুটি টোস্ট নিয়ে নিয়েছি, এগুলোকে এখন গুঁড়ো করব। তো এটা গুঁড়ো করার পর এখানে একটা ডিম নিয়েছি, আমার যেহেতু পরিমাণ ময়দাটা অনেক কম ছিল সেই কারণে। তো তারপর দিয়ে দিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো তারপর এখন রেস্টে রাখা ময়দাটাকে আমরা দেখব ঠিক এরকমভাবে হয়েছে কি না। দেখো আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে গোল গোল করে লেচি কেটে নেব, তারপর এটাকে বেলে নেব। তো আমার বেলাটা দেখে কেউ আবার হেসে ফেলো না, আমি বেলতে ভালো পারি না, তাও চেষ্টা করেছি। ইন্ডিয়ার ম্যাপের মতো হয়েছে, যাই হোক এটাকে স্কিপ করো। এরপর আমি এটাকে তেল দিয়ে ভালো করে বেলে নেব। তো বেলে নেওয়ার পর দেখো এখন আমি এটার ভেতর পুরটা দেবো। তারপর এখন এটাকে আমি ভাঁজ করছি। তো যেমন যেমন করে ভাঁজ করছি তোমরাও ঠিক সেরকমই করো, নাহলে তেলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। তো লাস্টের ভাঁজটা দেওয়ার সময় একটু জল দিয়ে নিবে, ভালো মতো এটাকে ভাঁজটা করতে হবে। ভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালোভাবে আমার শেপ দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর ছোট ছোট মিনি মোগলাই রেডি হয়ে গেছে। এখন তেলে ভাজবো। এই যে দেখো এখন আমি গরম তেলে অনেকটা পরিমাণ তেল নিতে হবে যাতে এটাকে ভালো মতো ভাজতে পারা যায়, তা না হলে কাঁচা রয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অনেকটা লো রাখতে হবে যাতে ভেতর থেকে ক্রিস্পি হয়ে যায়। তো দেখো আমি এরকম করে সবগুলোকে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। তো আমার মোগলাই এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন দেখো এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে। দেখতেই পেলে আমার মিনি মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে এখন আমি সস আর আলুর দমের সাথে সার্ভ করে দেব। তো তোমাদের এরকমভাবে বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো এই রেসিপি। চলো আজকের মতো টাটা।